এই টঙ্গী এলাকার মধ্যে কত যুবকের বাবা দামি দামি বিল্ডিং বানাইছে, ওই বিল্ডিং এর ভিতরে থাকিয়া দামি খাটের ভিতরে ঘুমাও। আল্লাহর ঘর মসজিদ থেকে ফজরের সময় মুয়াজ্জিনের কণ্ঠে আযানের ধ্বনি ভাসে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আয় বান্দা আয়, নামাজের জন্য আয়, কল্যাণের জন্য আয়। তুমি তো বান্দা ঘর থেকে বাহির হইয়া আল্লাহর ঘর মসজিদে যাইতে পারো না রে যুবক। তোমার মতন বহু যুবক আল্লাহর ঘর মসজিদে আজান হলে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। আল্লাহর বান্দা এক ওয়াক্ত নামাজ কায়েজা করে না, মাথায় টুপি, চেহারায় নবীর সুন্নতের দাড়ি। এই জমিনের মধ্যে কত সিএনজিওয়ালা, কত রিকশাওয়ালা, কত ভ্যানওয়ালা, কত যুবক আছে শ্রমিকের কাজ করে, তারপর নামাজ বাদ দেয় না। এর যুবক তুমি কেন নামাজটা আদায় করো না? পয়গম্বর বলেন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে রে ভাই। দুনিয়ার আগুনটা তো নরমাল আগুন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ তাপমাত্রা বেশি হবে। একবার কি চিন্তা করো, গুলশানে আগুন লাগিয়া কত মানুষ মারা গেল। ওই যে ঢাকা সদরঘাট থেকে বরিশাল বরগুনার উদ্দেশ্যে স্টিমার ছাড়ল, ঘুমের ঘরে লঞ্চের মধ্যে আগুন, কত মানুষ ঘুমের ঘরে মারা গেল। আমার আল্লাহ যদি চায় আব্বার দামি বিল্ডিং এর ভিতরে দামি খাটের মধ্যে শুয়া লক্ষ টাকার মোবাইল দিয়া ইন্টারনেটের গুনাহ করতেছ, ওই ঘুমের ঘরেও আল্লাহ তোমার জন্য মৃত্যু পাঠাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এরে বান্দা, কখন আমাদের মৃত্যু হবে আমরা জানি না, অতএব মৃত্যু আসার পূর্বে আল্লাহর হুকুম মেনে চলতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। যুবক আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার তেলাওয়াতকৃত আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা দেখো আগামী কালের জন্য তোমরা কি প্রেরণ করছো। আমরা আজকে এই ময়দানে বসে আছি, সবাই বলেন এখন যদি আমাদের মৃত্যু হয় কিছুক্ষণ পর আমাদের দাফনের ব্যবস্থা করা হবে। লাশটা যখন দাফন করা হবে হাল থাকে না, বর্তমান অবস্থা থাকে না। কিছুক্ষণ পর আমরা কবরে চলে যাব। আল্লাহ ইমানদারদেরকে মায়ার নজর বলেন, ইমানদারেরা আল্লাহকে ভয় করো এবং দেখো আগামীকালের জন্য কি প্রেরণ করতেছ রে যুবক। হাতের দ্বারা কি করতেছ, পায়ের দ্বারা কি করতেছ, সম্পদের দ্বারা কি করতেছ, ক্ষমতার দ্বারা কি করতেছ। আল্লাহ বলেন দেখো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মুহাব্বত জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। জোরে বলেন ভয় করতে হবে কাকে? আমরা ভয় করি পুলিশ প্রশাসন, আমরা ভয় করি হিংস্র জানোয়ার, আমরা ভয় করি রাতের আঁধারে চোর ডাকাতকে ভয় করি, কিন্তু আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। যেই ব্যক্তি সকাল বেলায় ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদে যায়, ওই মুরব্বীকে জিজ্ঞেস করিও তার মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে। ওই বান্দা আজান হলে দামে খাটে ঘুমায় থাকতে পারে না, আল্লাহর জাহান্নামের ভয়ে মসজিদে চলে যায়। আর তুমি মুমিন যখন মসজিদে যায় তুমি দামি খাটের মধ্যে কম্বল মড়ায়া ঘুমাও। আল্লাহর কসম
এই শান্তির ঘুম পরকালের শান্তি তোমার জন্য হারাম করে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যারা দুনিয়ার ঘুমকে হারাম করিয়া মসজিদে যাবে, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকায়া, আল্লাহর ভয়, আমাদের মধ্যে হিংস্র জানোয়ারের ভয় আছে। কেউ যদি বলে ভাই আপনার এই ঘরের মধ্যে আমি একটা বিষাক্ত সাপ দেখতে পাইলাম, সাবধান, এই ঘরের মধ্যে কিন্তু আপনি থাকেন না। বিষাক্ত সাপের ভয়ে বলেন না কোনো মানুষকে ঘরের ভিতরে ঘুমাইতে যাবে, জোরে বলেন না যাবিনি। কেন? নিজের জীবনের ভয়, জীবনটা না জানে চলে যায়, অকালে যেন মৃত্যু না হয়। আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? নবী বলেন এক একজন নাফরমানের কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ রাখা হবে। ও বেনামাজি যুবক ভাই বলো, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, ওই অন্ধকার কবরের মধ্যে কেমনে থাকবার যুবক? দামি বিল্ডিং এর মধ্যে, দামি খাটের মধ্যে তুমি একটা মশারে টাঙ্গাইছো, একটা মশার কামড় থেকে বাঁচার জন্য মাত্র 7 ঘন্টা 10 ঘন্টা আরামের ঘুম ঘুমাইবার জন্য। অথচ আপনার আমার বাপ দাদারা অন্ধকার কবরের মধ্যে কি নিয়ে ঘুমাইছে? একবার কি চিন্তা করেছ? ওই কবরটার ভিতরে বিষাক্ত সাপের অভাব নাই, বিচ্ছুর অভাব নাই। আমল যদি ভালো না হয়, কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো কারো জন্য জান্নাতের বালাখানা, কবর হবে জান্নাতের বাগান, আবার এই কবর হবে আগুনের গর্ত, সাপ বিচ্ছুর ঘর। এরে নবীর উম্মতের দল, যারা ঈমান আনার পর নেকের কাজ করবে, নামাজ পড়বে, তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান। আর যারা নামাজ পড়বে না, পর্দা করবে না, হালাল খাইবে না, নবীর সুন্নত অনুযায়ী চলবে না, তাদের কম্বল আর খাট মশারের ব্যবস্থা করো। অনন্তকাল যেই কবরের মধ্যে আপনাকে আমাকে রাখা হবে, ওগো পর্দার অন্তরালের আমার মা দিলের কানটা লাগায়া কতগুলো শ্রবণ করো। আজকে তো স্বামীর প্রশংসা, সন্তানের প্রশংসা করো। মাগো, ওই মার কপাল কত ভালো, যেই মায়ের সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যেই মায়ের সন্তানটা 1 টাকাও হারামের খায় না, যেই মাটা বেপরদায় চলে না, বোরকা ছাড়া রাস্তাঘাটে দোকানপাটে বাহির হয় না। আজকে তো মা বোনদের অভাব নাই, কিন্তু পর্দাশীল মহিলা, নামাজি মহিলার অনেক অভাব। কথা বলেন ঠিক কিনা? একটা জমানা এমনও গেছে, একটা জমানা এমনও আমাদের অতীত পূর্ব কাল চলে গেছে, যেই কালের মধ্যে এমন নেককার মহিলা পাওয়া যাইত, যে মহিলা নিজেও নামাজ পড়ে, স্বামীকেও নামাজ আদায় করার জন্য। আল্লাহর নবীর কাছে একজন মহিলা পত্র লেখা পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন যুবতী মহিলা, আমার একটা স্বামী দরকার, আমার বিবাহের জন্য একটা স্বামী দরকার। যে পুরুষ আমাকে বিবাহ করবে তার মধ্যে 3টা গুণ থাকা লাগবে। আল্লাহর নবীর কাছে মেয়েটা পত্র লিখে অ্যাড্রেসটা পাঠিয়ে দিলেন। নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জামাত করিয়া ঘোষণা করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, কে আসো, বিবাহ করবা, সুন্দরী একটা রমণী মহিলা আছে, কে আসো বিবাহ করবা। বিবাহের কথা শুনিয়া যারা যুবক সাহাবী আছে, বিবাহ করে নাই, তারা দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বলেন, 3 গুণে গুণান্বিত পুরুষ এই মজলিসের মধ্যে যার 3টা গুণ থাকবে,
তার কাছে ওই মহিলাকে বিবাহ দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা গুণ? জোরে কন্যা কয়টা গুণ? 3টা গুণ। বর্তমান ডিজিটাল আধুনিক যুগের মেয়েরা হইলে বলতো যে আমার স্বামী 1 নম্বরে প্রতি মাসে 1 লক্ষ টাকা কামাই করতে হবে। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার, বিবাহের পরে দেশের বাহিরে হানিমুনে নিতে হবে। 3 নাম্বার, টঙ্গী পৌরসভায় আমার একটা স্বামীর বাড়ি থাকতে হবে। কিন্তু নবীর জমানার ওই ইমানদার মহিলার 3টা শর্ত কত চমৎকার ছিল শোনো। আল্লাহর বান্দে বলেন, নবী আমাকে যে বিবাহ করবে, যে পুরুষ আমাকে বিবাহ করবে, তার মধ্যে 3টা গুণ থাকা লাগবে। 1 নম্বর গুণ, রাত জেগে সারা বছর ইবাদত করতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সারা রাত জেগে, 1 দিন 2 দিন না, সারা বছর সারা রাত ইবাদত করতে হবে। এমন পুরুষ যদি থাকে, এই গুণান্বিত যদি কোনো পুরুষ থাকে, তাহলে আমি তাকে বিবাহ করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হলো সারা বছর রোজা রাখতে হবে। রোজা ভাঙতে পারবে না, বছরে 1 দিন রোজা ভাঙতে পারবে না, প্রতিদিন রোজা রাখা লাগবে। কন্যা সুবহানাল্লাহ। এমন গুণান্বিত পুরুষ পাওয়া যাইব না বর্তমানে? জোরে বলেন না, পাওয়া যাইব? 3 নাম্বার হলো যে আল্লাহর বান্দা প্রতিদিন আল্লাহর কোরআন 1 খতম করবে। কোরআন কয় খতম প্রতিদিন? আমরা তো বছর খুললা দেখি না। আসেনি এমন নেককার মানুষ? এই যুগে পাওয়া যাইবে বিশ্রায়া? জোরে বলেন না, পাওয়া যাবে? নবী যখন এই ঘোষণা করলেন, সাথে সাথে সবাই বসে গেলেন। একজন দূরে দাঁড়ায় আছে। আল্লাহর নবী বললেন, ওই যুবক, তুমি কি আমার শর্তগুলা বুঝতে পারছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে এই 3 গুণ বিদ্যমান রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর মহিলার সাথে যুবককে বিবাহ দিলেন, রাহমাতুল লিল আলামিন। ওই যুবকের সাথে যখন মেয়েটাকে বিবাহ দিলেন, বাসর রাত, যুবকের প্রথম রজনী, ঘরের ভিতরে যাবে এমন সময় আল্লাহর ঘর মসজিদের মধ্যে এশারের আজান হয়ে গেছে। এবার স্বামী স্ত্রীকে বলে, বিবি তুমি যাও ঘরের ভিতরে ওযু করে এশারের নামাজটা আদায় করো। আল্লাহর ঘর মসজিদ থেকে আমিও এশারের নামাজটা জামাতের সাথে আদায় করে আসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মসজিদে যাবে, নতুন বিবি স্বামীর হাত ধরে বলে, স্বামী মসজিদের মধ্যে তালিম হয়, নামাজের পরে যে হাদিসটা পড়া হবে আপনিও আমার সাথে শেয়ার করিয়েন, আমিও ওই হাদিস অনুযায়ী আমল করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা। কি লাগছে? জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হইতেছে? আমার ভাইয়ারা, বিবি এবার নতুন স্বামীকে বললেন, স্বামী মসজিদের মধ্যে যে তালিম হবে আপনি আমাকে বলবেন, আমি যেন ওই হাদিস অনুযায়ী আমল করতে পারি। স্বামী যেমন নেককার, মহিলাটাও নেককার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমগো বিবি 24 ঘন্টা সিরিয়ালের নাটক দেখতে দেখতে, টিকটক দেখতে দেখতে টাইম পাস করে, নামাজও পড়ে না, পর্দাও করে না, কোরআনও পড়ে না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে আল্লাহর কোরআন পড়ার চেয়ে মোবাইল টিফিনের সংখ্যা বেশি। কথা কন না কা? বর্তমান আমাদের মা বোনরা সবচেয়ে বেশি টাইম পাস করে মোবাইলের মধ্যে।
আওয়াজ করে বলেন না ঠিক কিনা জোরে কোন। আপনারা হয়তো ভালো বিবি পাইছেন আলহামদুলিল্লাহ, আপনাদের বিবিরা নিজেরও তাহাজ্জুদ করে আপনারও গরম পানি রেডি করে উযু করায় আর পরে মসজিদের গেট পর্যন্ত আগায়া দিয়া যায়, বলে স্বামী ফজরের নামাজটা পড়ে আসেন, কথা কোন ঠিক না। কিন্তু কিছু কিছু ভাইয়ারা এমন বিবি পাইছে, হে অফিসে যাবে সকাল 7টা বাজে, তো 6টা বাজে ওইটাই প্রস্তুতি নেই, কিন্তু বিবি 8টা বাজে ঘুম থেকে উঠে। আসতে কোন জোরে কোন ঠিক কিনা, আছে না নাই, অভাব নাই। মানে ঘরের ভিতরে বিবি মাতবর, আর ভাই যদি মাশাআল্লাহ 4-5টা খায়, আপনি টের বেটার করলে ফোন মারাম করলাম বাপের ভাই, কথা কোন ঠিক না, হুমকি মারে। বাবার যদি ক্ষমতা থাকে, ভাইদের যদি জোর থাকে, তো স্বামীর কানাদিরা ঘোরায়, কথা কোন ঠিক কিনা। বর্তমানের নারী গণে যেমন ভাব দেখায়, বর্তমানের নারী গণে যেমন ভাব দেখায়, পুরুষ গণে চলবে এবার বোরকা পরে গায়। নারীর জাকাতে চলবে পুরুষ, নারীর জাকাতে চলবে পুরুষ, পর্দা করিয়া তোরা দেখ, দেখরে চাহিয়া ঘরের নারী রাস্তায় নামছে পর্দা সারিয়া। মাশাআল্লাহ, কাঁচা বাজার থেকে শুরু করে গরুর মাংস বাজার আর মার্কেট তো এটা আর আগে দখলে নিছে, এখন সব জায়গায় মা বোনেরা পাওয়া যায়। আপনারা যান, আমরা বাধা দেই না, তবে একটু বোরকা পরি না, একটু ওড়না দিয়া, একটু চেহারাটা ঢাইকা, একটু নিজের পেট পিঠ ঢাইকা যাওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা। খালা তো ভাই, মামা তো ভাই, আরো চাচতো ভাই, শালি লয়া নাচে সেটাই আবার দুলা ভাই, কথা কোন ঠিক নেই। এই তো আসতেছে সামনে 14 ফেব্রুয়ারি, দেখবেন দেশের অবস্থাটা কি। ভালোবাসা দিবস, খালি সব ভালোবাসা, জায়েজ না জায়েজ, ভালো মন্দ যাচাই বাছাই নেই। কুকুর যেরকম ভালো মন্দ যাচাই বাছাই করে না, আজ এক শ্রেণীর যুবকদের চরিত্র এত নিকৃষ্ট হয়ে গেছে যে আজ সব জায়গায় অবৈধ ভালোবাসার সাইলাব ছড়াচ্ছে। ভালোবাসাটা খুব ভালো জিনিস। আমিও আমার আম্মাকে ভালোবাসি, আমি আমার আব্বাকে ভালোবাসি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি আমার সন্তানকে ভালোবাসি, আমি আমার মসজিদের ইমামকে ভালোবাসি, কিন্তু প্রেম সবার সাথে করা যায় না, কথা বলেন ঠিক কিনা জোরে কান। আজকে যারা এই 14 ফেব্রুয়ারি এনজয় করার জন্য বিভিন্ন পার্কে রেস্টুরেন্টে যারা যায়, সবগুলা অবৈধ ভালোবাসার সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা। অথচ আল্লাহর রাসূল বলেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে ভালোবাসার দৃষ্টিতে একবার তাকায়, আল্লাহ কবুল হজের সব আমল নামায় লেখা দেয়। আপনি প্রেমিকার দিকে ইমোর মধ্যে যে এই যে ছায়াটায় ভিডিও কল দিয়া, আপনি যে এই যে হোয়াটসঅ্যাপের মধ্যে যে একটা অপরিচিত মেয়ের সাথে যে আপনি ছায়াটাকে ভিডিও কল দিয়া, প্রত্যেকটা দৃষ্টিতে জিনার গুনাহ আমল নামায় লেখা হচ্ছে, কথা কয় না কেন। আর জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা জোরে কন। আপনি মনে করতেছেন হুজুর কেমনে জানে ইমো, হোয়াটসঅ্যাপ, এই মেসেঞ্জার, এই সমস্ত সফটওয়্যার গুলা আজকে কি করতে হইব, কেমনে কি করতে হইব, হুজুরের মোবাইলে ডাটা কালেকশন করলে এরা নিজের অ্যাড্রেস দিয়ে দেখাইতেছে, শিখাইতেছে, কথা কোন ঠিক কিনা। এই জন্য আসুন ভালোবাসা ভালো জায়গায় আমরা আদান প্রদান করি। স্ত্রীরে ভালোবাসেন, স্ত্রীকে নিয়ে ঘুরতে যান, স্ত্রীকে সময় দেন, রেস্টুরেন্টে নিয়ে খাবান, আমল নামায় সওয়াব লিখে দিবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও আল্লাহ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসার জন্য বলছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক ভাইরা আমার, ওই দিকে আমার কথা নয়, সংক্ষিপ্ত করে কথা বলি। নব্য বিবি স্বামীকে বললেন, স্বামী গো, মসজিদের মধ্যে যে তালিম হবে আপনি আমাকে বলবেন, আমি যেন যথাভাবে আমল করতে পারি। স্বামী এশারের নামাজ পড়ে বাড়িতে আসলেন, বিবি স্বামীর কানে মুখ লাগায় বলেন, মসজিদে কি হাদিস তেলাওয়াত করা হয়েছে আগে বলেন। আল্লাহর নবীর সাহাবী বলেন, বিবিরি মসজিদে এমন একটা হাদিস বর্ণনা করা হয়েছে, পড়া হয়েছে, কোন মুমিন যদি ফজরের নামাজের পর আল্লাহর বান্দা 100 বার সুবহানাল্লাহ পড়ে
100 বার আলহামদুলিল্লাহ পড়ে, 100 বার আল্লাহু আকবার পড়ে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার পড়ে আস্তাগফিরুল্লাহ, 100 বার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 600 তাসবিহ যদি কেউ পড়ে, ওই দিনের আলোতে যদি আল্লাহর বান্দার মৃত্যু হয়ে যায়, আল্লাহর বান্দির যদি মৃত্যু হয়ে যায়, আসমানের মালিক ওই মুমিনের জিম্মা গ্রহণ করে নেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীর সাহাবী বলেন, বিবিরি আল্লাহর নবী বলছেন মাগরিবের পরে একইভাবে যদি কেউ 600 বার এই তাসবিহগুলো আদায় করে, আল্লাহ ওই মুমিন বান্দা বান্দির সারা রাতের জিম্মা গ্রহণ করবে। বিবি হলেন অত্যন্ত সরল মানুষ। স্বামীকে বললেন, স্বামী গো, আমি যদি সকাল বেলা ফজরের নামাজের পরে 600 বার তাসবিহ আদায় করি, মাগরিবের পরে যদি 600 বার তাসবিহ আদায় করি, আল্লাহ আমার জিম্মা হবে, এটা বুঝতে পারলাম। তবে আল্লাহ যদি আমার জিম্মা হয়, আমার লাভ কি হবে এইটা বুঝি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবি বললেন, স্ত্রী শোনো, আল্লাহ যদি কোন মুমিন মুমিনাতে জিম্মা হয়ে যায়, ওই মানুষটা মৃত্যুবরণ করার পর আল্লাহর জিম্মায় জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা দিলের কানটা লাগায় কথাগুলো শ্রবণ করেন। ঘটনা বলে, কিচ্ছা বলে, কাহিনী বলে আমার উদ্দেশ্য না। এই ঘটনার মধ্যে জীবন পরিবর্তন করার মতন সবক রয়েছে। যুবকটা এশারের নামাজ পড়িয়া খাবার খাইলেন। স্ত্রী তো মনে করলেন, আল্লাহর নবীর কাছে শর্ত দিয়েছিলেন 3টা, এমন যুবককে বিবাহ করব যে যুবক সারা রাত ইবাদত করবে, প্রতি রাত ইবাদত করবে, বছরের মধ্যে কোন রাত ঘরের ভিতরে ঘুমাইবে না। খাবার খায় স্বামী যখন ঘুমাইতে যায়, স্ত্রী রাগ করে, অভিমান করে, কি ব্যাপার, আমি তো নবীর কাছে শর্ত দিয়েছিলাম আমার জীবনে এমন একটা পুরুষ স্বামী হবে যে স্বামী সারা রাত জেগে ইবাদত করবে। তিনি রাত জেগে ঘুমাইলেন। মসজিদে যখন আযানের ধ্বনি বাজে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতে পড়িলে মুমিন জান্নাত তোমার ঠিকানা। ঠিক কি না? আল্লাহর বান্দা মসজিদে যখন ফজরের সালাতের আযান হয়ে গেল, ঘুম থেকে ওইটা স্ত্রীকে বলল, বিবি তুমিও ফজরের নামাজ আদায় করো, আমি মসজিদে জামাতে যাই। যুবকটা বাসর রাত্রে মসজিদে চলে গেলেন, পবিত্রতা অর্জন করিয়া নামাজ আদায় করলেন। এশরাকের নামাজ পড়িয়া বাড়িতে আসলেন। বিবি তখন নাস্তা বানায় না, মনটা বড় খারাপ। কপালের মধ্যে থাপড় দিয়া বলে, আহারে আমি চাইলাম কি আর পাইলাম কি। নবীর তো বলছিলাম এমন স্বামী আমার জন্য দেখতে, যেই স্বামীটার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে। ভালো করে শুনেন, ভালো করে বুঝেন। 1 নাম্বার গুণ, সারা রাত ইবাদত করবে প্রতিদিন, কিন্তু আমার স্বামী সারা রাত বিছনার মধ্যে ঘুমাইলো, শর্ত মানে নাই। এবার মসজিদ থেকে এসে বিবির বলে, নাস্তা বানাইছো, কি ব্যাপার? আল্লাহর নবীর কাছে না শর্ত ছিল সারা বছর রোজা রাখতে হবে, আপনি কি দ্বিতীয় শর্তটাও মানবেন না? স্বামী বললেন, তুমি আমার নসিহত করা লাগবে না, আমার ওয়াজ করা
লাগবে না, নাস্তা চাইছে তাড়াতাড়ি রুটি বানায় দাও, কর্মে যাইতে হবে, কাজে যাইতে হবে। বিবি চোখের পানি ছাইরা ছাইরা নাস্তা বানায় দিলেন। সাহাবী নাস্তা খায়া যখন কর্মে চলে গেল, আল্লাহর বান্দা বিকাল বেলায় আবার বাড়িতে চলে আসলো। স্ত্রীর মন বড় খারাপ, কয় আমি চাইলাম কি আর পাইলাম কি? 1 নাম্বার শর্ত মানে নাই, 2 নাম্বার শর্ত মানে নাই, 3 নাম্বার শর্তটা মনে আসেনি আপনাদের? কি করা কথা কন না, কি করা? 3 নাম্বার শর্তটা কি? কোরআন খতম করা। প্রতিদিন কয় খতম? মাশাআল্লাহ, খুব সচেতন শ্রোতা পাইছি আজকে, জোরে বলেন মারহাবা। আল্লাহর বিবি, আল্লাহর বান্দা যখন কর্ম থেকে বাড়ির মধ্যে ফিরল, কোরআন তেলাওয়াত করল না, কিন্তু বিবির মনটা বড় খারাপ। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, একইভাবে চলতেছি, রুটিন আর পরিবর্তন করে না। বিবি বলে এইভাবে আর থাকা যায় না। আবার পত্র লিখে পয়গম্বরের কাছে মসজিদে নববীর মধ্যে একটা মামলা করে দিলেন। 3টা মামলা। যেরকম কয়টা? 1 কাগজে 3 মামলা। 1 নাম্বার হলো, নবী গো, যে শর্ত দিয়ে আমি স্বামী চাইছিলাম একটাও আমার স্বামী মানে না, আপনার কাছে বিচার চাই। আপনি তো রাহমাতুল লিল আলামিন, ইনসাফের বিচার করবেন। আল্লাহর নবী নব দাম্পত্যকে ডাইকা মসজিদে নববীর সামনে, সকলের সামনে আইনা নবী ওই সাহাবীকে দাঁড় করাইলেন। হে যুবক, তোমাকে যখন এই মেয়ের সাথে বিবাহ দেওয়া হয় তখন শর্ত ছিল সারা রাত জেগে ইবাদত করতে হবে, তুমি কেন পালন করো না? ওই যুবকটা মুস্কি হাসি মারছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবি কয় লজ্জা নাই বুঝি? একদম আমল করলেন না, আবার নবীর দরবারে হাসেন। বিবিকে স্বামী বলেন, বিবিরে আমার লজ্জা আছে ঠিক, আমি যা করছি নবীর জবান থেকে শুনে সব কিছু বুঝেই করছি। আল্লাহর নবী বলেন, যুবক তুমি কিভাবে সব কিছু জেনে বুঝে করছে একটু বুঝায়া বলো। ওই যুবকটা বলে, আল্লাহর নামের শপথ ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে যেই দিন শুনছিলাম আপনি বলছেন কোন মুমিন যদি এশারের নামাজটা মসজিদের মধ্যে গিয়া জামাতের সাথে আদায় করে, আল্লাহ তার আমল নামায় অর্ধেক রাত ইবাদতের সওয়াব দিয়ে দেয়। আবার যদি কেউ ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় সারা রাত ইবাদতের সওয়াব দান করে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই মহিলাকে জিজ্ঞেস করে, তোমার স্বামী এশারের নামাজ মসজিদে পড়ছে? রাসূল শুধু নামাজ পড়ে নাই, আমাকেও নামাজের হুকুম দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা শুনো, আমার সাহাবী বড় উত্তম কাজ করেছে, বড় ভালো কাজ করেছে। আমি নবী যা বলছে তাই সত্য। কিয়ামত পর্যন্ত যদি এই আমলটা টঙ্গী আলেরটেক এলাকার বাইতুল আকসা জামে মসজিদের মুসল্লিরা এশারের নামাজ আর ফজরের নামাজটা জামাতে পড়ে খাটের মধ্যে ঘুমাইলেও আল্লাহ সারা রাত ইবাদতের সওয়াব উঠায়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো সারা বছর রোজা রাখতে হবে। পয়গম্বর একটা রোজা রাখতে দেখি নাই। আল্লাহর নবীকে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গত বছর সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন, হে আমার সাহাবীরা শুনো, এই তো রজব মাস আসছে, সামনে হলো শাবান, এরপর হলো রমাদান। রমজানের 1 মাস 30টা রোজা যদি কোনো মুমিন রাখে, একটা রোজার কারণে আল্লাহ তাআলা 10টা রোজার সওয়াব আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। 30 দিন যদি 30টা রোজা রাখে, 10 দিয়ে পূরণ দিলে কত হয়? 300। কথা কোন ঠিক না? বছর কয় দিনে? 365 দিনে। যেরকম কয় দিনে? 365 দিনে। নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গত বছর রমজানের 30টা রোজা রাখলাম, তাহলে আপনার জবানের কথা অনুযায়ী 30টা রোজারে যদি 10 দিয়ে পূরণ দেওয়া হয়, 300 দিনের রোজা আমার কমপ্লিট। স্ত্রী এবার কন,
আরো যে 65 দিন আছে এটার কি হবে? স্ত্রীকে স্বামী বলেন, বিবিরে, যে স্বামী 300 দিনের সমাপ্ত করতে পারে, মামলা খারিজ করতে পারে, খালাস করতে পারে, ওই স্বামীর কাছে 65 দিনের সমাধান আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছিলেন রমজানের পরে একটা মাস শাওয়াল মাস। গ্রামে গঞ্জে আমাদের মা চাচিরা শাওয়াল মাসের রোজাকে 6 মাস রোজা কয়। নবী বলেন, এই শাওয়ালের চাঁদে কেউ যদি 6টা রোজা রাখে, জোরে কন্যা কয়টা? 6টা রোজা রাখলে আল্লাহর নবী বলেন একটা রোজার কারণে আল্লাহ 10টা রোজার সব আমল নামাই লিখে দিবে। ওগো নবীজি, আমি গত বছর শাওয়াল মাসের 6টা রোজাও রাখছি, তাহলে 6 যদি 10 দিয়ে পূরণ দেন হয় 60। আগে হইল 300, এখন হইল 60, এই হলো 360। আরো বাকি আছে কয়দিন? কথা কয় না, জোরে কন্যা কয়দিন? 5 দিন ইসলাম ধর্মে মুসলমানের জন্য রোজা রাখা হারাম। কথা কোন ঠিক কিনা? কোন 5 দিন জানেন না আপনারা? 2 ঈদের দিন, কোরবানির ঈদের পরের 3 দিন। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার মামলা খালাস। এবার বিবি কয়, রাসূল 2টা না খালাস আছে, আর একটা মামলা আছে না? হয়তো কোরআন শরীফ ধরছো না পড়ছো না? কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার জবান থেকে যখন শুনতে পাইলাম আপনি বলছেন, হে আমার সাহাবীরা শোনো, আল্লাহর কোরআনের মধ্যে 114টি সূরা আছে, এর মধ্যে 6236টি আয়াত আছে। এই পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা আছে, সূরাতুল ইখলাস। এই কুল হুয়াল্লাহ সূরা, যে সূরাটা আমার আল্লাহর সূরা, আল্লাহর শানের সূরা, আল্লাহর একত্বের সূরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাস ছোট হইতে পারে, এটার ফজিলত অনেক বড়। পয়গম্বর বলেন, সূরাতুল ইখলাস যদি কোনো মুমিন একবার তেলাওয়াত করে, আল্লাহ তার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব উঠায়া দেয়। কোন মুমিন যদি 2 বার পড়ে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 3 বার যদি পড়ে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। ওগো নবীজি, আপনার জবান থেকে আমি শোনার পর প্রতিদিন 1 বার 2 বার 3 বার নয়, আমি সকাল বেলা 1 খতম, আমি বিকাল বেলা নিয়মিত 1 খতম করে তেলাওয়াত করে আসতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। আসুন সবাই পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। মাত্র 1 থেকে 1.5 মিনিট সময় নষ্ট হয়েছে, কিন্তু আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ লিখে দিবে। এটা আল্লাহর ওয়াদা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু মুরব্বিরা আজকে কোরআন পড়ে না, জিকিরও করে না, খালি বিড়ি টানে। কথা কয় না? বিড়ি টানেন না মুসলমানের সংখ্যা বেশি না তাসবিহ টানেন না মুসলমানের সংখ্যা বেশি? কথা কোন জোরে কোন আছে না নাই? সময় পাইলেই বিড়ি, ওরে বরকতের বিড়ি, সব ছাড়তে পারে মাগার তোরে সারাসারি নাই। কথা কোন ঠিক না? বিড়ি এমন ভাবে খাবার রুটিন বানাইছে, রাত্রে ঘুমাইতে গেছে মশারের ভিতরে ঢুকেও বিড়ি টানে। কথা কয় না কেন? আছে না নাই?
সব মুরব্বীরা বিড়ি টানে? কোন কোন মুরব্বীরা দেখবেন মাশাআল্লাহ বাইতুল আকসা এত সুন্দর মসজিদ, বারান্দায় আসরের নামাজ পড়া একবারে মাগরিবটা পড়া বাড়ি যাবো, এই সময়টা কি করবে? তাসবিহ না জিকির করে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে আপনাদের? আর কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে বেশি বেশি করে জিকির করবেন না বিড়ি টানবেন? তাসবিহ টানলে খুশি হয় কে? মহাব্বত জোরে কন্যা তাসবিহ পড়লে খুশি হয় কে? আর বিড়ি টানলে খুশি হয় কে? একটু জোরে করেন, যারা পকেটে বিড়ি আছে এরা যেন শুনে। এরা আবার বিড়ি টানতে টানতে কানে কম শুনে। জোরে করেন, বিড়ি টানলে খুশি হয় কে? বেনসন টানলে? হ্যাঁ, মুরব্বীরা আকিস বিড়ি আমল বিড়ি টানে, আমগো ফুলা ফেনে বেনসন সিগারেট টানে। কথা কোন ঠিক না? এই অভাবের দিনে কেউ কারো কাছ থেকে 500 টাকা হাওলাত চাইলে দিবে না, কিন্তু বিড়ি চাইলে বাপের পুত্রে হাওলাত দেখো, আমার কাছে না থাকলে হেতের আইনা চলতারা। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা কি আজকে থেকে তাসবিহ পড়বেন? রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ বলেন জিকির করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন ঈমানদাররা অধিক পরিমাণে জিকির করো, সকাল সন্ধ্যা জিকির করো। কি পরিমাণ পড়বা? 500, 100, 1000 না না না। আল্লাহ বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, যত পারো তত পড়ো, যত পারো তত পড়ো। ভাই তাসবিহ হাতে নিয়ে জিকির করতে হবে, বিষয়টা এমন না আপনি হাঁটতেছেন, আপনি দাঁড়ায় আছেন, আপনি শুয়ে আছেন, আপনি ব্যবসা করতেছেন, আপনি চাকরিতে কর্মরত আছেন, আপনি রিকশা চালাচ্ছেন, আপনি ভ্যান চালাচ্ছেন, যেখানেই থাকেন মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার ওজন কত জানো? তোমার জবানের কালিমা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, এই তাসবিহ মিজানের পাল্লায় রাখা হলে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। কন্যা সুবহানাল্লাহ। এই কালিমার ওজন এত বেশি, কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়ে সে মৃত্যুবরণ করছে, আর কোন আমল করে নাই, ইবাদত করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মরে গেছে। পয়গম্বর বলে তার আমল নামায় মিজানের পাল্লায় এত নেকি উঠানো হবে যে আল্লাহর বান্দা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। অথচ আমরা এই তাসবিহ পড়তে রাজি না। মুরব্বী বাবারা দাড়ি পাকছে, চুল পাকছে, বয়স তো মাশাআল্লাহ অনেক হয়েছে। আসেন এই সমস্ত ছোটখাটো বিষয়গুলা ছেড়ে দিয়ে আমরা জিকিরে মনোযোগী হয়, আমলে মনোযোগী হয়, নামাজে মনোযোগী হয়, হালাল হারামের মধ্যে মনোযোগী হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নেকের কাজ করো, নেকের কাজের উৎসাহ দাও। নেকের কাজ যদিও ছোট হয় ছাড়ব না, গুনার কাজ যদিও ছোট হয় করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, বড় বড় কাজ করলেই যে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে বিষয়টা এমন না। অনেক মানুষ লক্ষ টাকা খরচ করে হজ করে,
কিন্তু তার হজ আল্লাহর কাছে কবুল হয় না। অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। অনেক মানুষ রোজা রাখে, সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, দুর্নীতি ছাড়ে না, তার রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না। সুদখোরের দোয়া কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর দরবারে পৌঁছবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কাজ করতে হবে ইখলাসের সাথে, শুধুমাত্র আমার আল্লাহর জন্য। মুমিন মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা যাবে না। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়ব কার জন্য? আর জোরে আওয়াজ করে বলেন, কুরবানি করব কার জন্য? আল্লাহর জন্য। অনেক মানুষ মসজিদে যায় মানুষকে খুশি করার জন্য, আল্লাহর জন্য মসজিদে যায় না। আমার ভাইয়েরা, অনেক হাজী সাহেব বছরে বছরে হজ করে, উমরা করে, মানুষ তার হাজী বলার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে না। বলেন না, এমন মানুষ সমাজে আছে না? না। আল্লাহর বান্দা প্রখ্যাত তাবি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ্জের মৌসুমে হজ করার জন্য বাইতুল্লাহ হজ করার পর তিনি আরাম করতেছেন বাইতুল্লাহর চত্বরে। হঠাৎ আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে স্বপ্ন দেখে 2 জন ফেরেশতা কাবার চত্বরে দাঁড়িয়ে তর্ক বিতর্ক করে। সবাই মনোযোগী হন, ডানে বামে তাকায়েন না, এইদিকে এবার দৃষ্টি আকর্ষণ করেন। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘুমায় আছেন। ঘুমের মধ্যে দেখে 2 জন ফেরেশতা তর্ক করে। কি নিয়ে তর্ক? একজন ফেরেশতা আরেকজনকে বলেন, বলো তো এবার কয় লক্ষ হাজী হজ করার জন্য আসছে? কন্যা সুবহানাল্লাহ। একজন ফেরেশতা আরেকজনকে জিজ্ঞেস করে, ভাই ওই বলতো দেখি এবার কয় লক্ষ হাজী হজ করার জন্য আসছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি হজের মৌসুমে তিনি তওয়াফ করে ক্লান্ত হয়ে গেছে, তিনি আরাম করতেছেন। ঘুমের মধ্যে যখন দেখলেন একজন ফেরেশতা আরেকজনকে প্রশ্ন করে, তো বলতেছে 6 লক্ষ হাজী এবার হজের মৌসুমে হজ করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ফেরেশতা কয়, হজ কয়জনেরটা কবুল হয়েছে? কয় একজনেরও না। একজনের হজ আল্লাহর দরবারে কবুল, জোরে বলুন না কবুল হয় নাই। ফেরেশতা বলে, কয়জনের হজ কবুল হয়েছে? কয় একজনেরও হজ কবুল হয়নি। কস কি বলে? হ্যাঁ। এবার ফেরেশতা কয়, হ্যাঁ এবার 6 লক্ষ হাজির হজ কারো হজ কবুল হয় নাই, তবে হ্যাঁ একজনের উসিলায় আল্লাহ তাআলা সকলের হজ কবুল করে নিয়েছে। কয়জনের উসিলায়? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে কোন একজন কার উসিলায় আল্লাহ এবার 6 লক্ষ হাজির হজ কবুল করলো, তিনি আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাকে জানায় দেয়, মক্কাতে তার বাড়ি না, মক্কা থেকে অনেক দূর দামেস্কের মধ্যে আল্লাহর বান্দা, তার নাম হলো আলী ইবনে মুআফিক, আল্লাহর একজন সাধারণ বান্দা। ওই বান্দার উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করছি। তবে তিনি হজ করার জন্য দামেস্কে থেকে মক্কায় আসতে পারে নাই। এমন একটা ভালো কাজ করছি যে কাজের কারণে আল্লাহ তার উসিলায় 6 লক্ষ হাজির হজ কবুল করে নিছে। কন্যা সুবহানাল্লাহ। কাজটা কি শুনবেন আপনারা? সবাই কইছে না তো? বলেন ইনশাআল্লাহ। ঘটনাটা বলবো, সবাই দিলের কানটা লাগায় কথাগুলো শ্রবণ করেন। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে ওই দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। গোটা এলাকা তন্ন তন্ন করে আলী ইবনে মুআফিককে বাহির করলো। গিয়ে দেখে একেবারে সাধারণ একটা ভাঙ্গাচোরা ঘর। ওই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী বসবাস করে। ডাইকা বলেন, ভাই এই 2-1 দিনের মধ্যে
অথবা এই কয়েকদিনের মধ্যে আপনি কি এমন ভালো একটা কাজ করছেন জানতে চাই। বলে আমি তো ভালো কাজ করি নাই, তবে গত রাত্রে একটা ভালো কাজ আমার দ্বারা হয়েছে। বলে কি হয়েছে ওইটাই বলেন। হুজুর কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নিজের পরিচয় দিলেন না, আত্মগোপন রেখে তার ভালো কাজ কি কাজ করছে আলী ইবনে মুআফিকের কাছ থেকে তার ঘটনা শুনলেন। আমার ভাইয়েরা, তিনি বলেন আমার বিবির ঘরে বাচ্চা হবে, আমার বিবি হলো অসুস্থ, প্রেগন্যান্সি মহিলা। সাধারণত আমাদের মা বোনদের ঘরে যখন বাচ্চা হওয়ার সম্ভাবনা হয়, গর্ভবতী হয়, তাদের দেখবেন অনেক সময় অনেক কিছু খাবারের রুচি আসে। কেউ টক খায়, কেউ মিষ্টি খায়, কেউ আবার জাল খায়। কথা বলেন ঠিক কিনা? ওই আলী ইবনে মুআফিকের বিবি হলো গর্ভবতী মহিলা। রাত্রের গভীরে সমাজের সমস্ত মানুষ যখন ঘুমের ঘরে ঘুমাইতে গেছে, এমন সময় তার গোশত খাইবার মন চাইছে। গোশত রাতের বেলায় গভীর রজনী কোথায় গোশত পাবে? ঘরের দরজা যখন খুললেন, তাকে দেখেন নাকের ভিতরে খুব সুস্বাদু গোশতের ঘ্রাণ ঢুকতেছে। কন্যা সুবহানাল্লাহ। প্রতিবেশীর ঘর, রাতের আঁধারে কিভাবে তার কাছে যাবে গোশতের জন্য? কিন্তু লজ্জা না রাখিয়া আলী ইবনে মুআফিক বিবির আবদার পুরা করার জন্য প্রতিবেশীর ঘরের দরজার মধ্যে গিয়ে আঘাত করলেন। কে আছেন? দরজাটা একটু খুলেন, আপনার ঘরে মনে হয় গোশত রান্না করা হচ্ছে, আমার বিবিটা অসুস্থ, একটু গোশত যদি দেন আমার বিবিটা খায়া শুকরিয়া আদায় করবে, আপনার জন্য দোয়া করবে, কৃতজ্ঞ হবে। ওই মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ভাই আমার ঘরের মধ্যে যে গোশত রান্না করা হয়েছে যদিও আমার জন্য হালাল, এটা আপনার জন্য হালাল নয়। আল্লাহর বান্দা আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য হয়ে বলেন, কেন আপনি গোশত খাইতে পারবেন, আমার বিবি কেন খাইতে পারবে না? বলে আপনি তো জানেন অনেক আগে আপনার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঘরের মধ্যে দুইটা বাচ্চা এতিম, ওই এতিম বাচ্চাগুলার খাওয়ার মতো কিছুই নাই। দীর্ঘদিন পর্যন্ত না খায়া খায়া মুখ লজ্জায় সমাজের কারো কাছে হাত পাতি না, আমারও ইনকাম নাই, আমিও কর্ম কইরা বাচ্চাগুলারে খাবার খাওয়াইতে পারি না। কিন্তু বাচ্চাগুলা এত বিরক্ত আর জ্বালা যন্ত্রণা দিচ্ছে, আমি মা আমার এতিম বাচ্চাদের কান্নার আওয়াজ আমি সহ্য করতে পারি না। শহরের পাশ থেকে মৃত একটা গাদার গোশত আমি নিয়ে আসছি আমার সন্তানগুলোরে খাওয়ার জন্য। জোরে কন্যা আল্লাহু আকবার। ভাইরে, যদিও আমি এতিম গরিব, আমার এই বাচ্চাগুলোর জন্য মৃত গোশতের মাংস খাওয়া হালাল, আপনার জন্য এটা জায়েজ হবে না। আলী ইবনে মুআফিক ঘরের দরজায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছাইরা ছাইরা কান্না করে। 30 বছর মনের একটা জল্পনা ছিল, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করবে, হজ করবে। সকালবেলা ফজরের নামাজটা আদায় করিয়া বাইতুল্লাহর উদ্দেশ্য রওনা হয়ে যাবে। 30 বছরে অল্প অল্প করে নিজের উপার্জনের টাকা থেকে 3000 দিরহাম তিনি জমাইছিল। ঘরের ভিতরে ঢুকিয়া বিবি বলেন, কি ব্যাপার? ঘরের ভিতরে ঢুকছেন, মনটা বড় খারাপ। বিবিরি ঘটনা পরে বলতেছি যে আমার আগামীকাল হজে যাওয়ার জন্য যে 3000 দিরহাম জমাইছিল বিবি, আমি হজ করতে যাব না, হজের টাকা গুলা প্রতিবেশী এতিম বাচ্চাদেরকে দান করতে চাই। এদের ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলে না, 3 বেলার খাবার খায় না। এদের কষ্ট শুনি আমার চোখ দিয়ে পানি ঝরতেছে। আমি আলী ইবনে মুআফিক বাঁচলে আবার হজ করতে পারবো, আগে আমার প্রতিবেশীর হকটা আদায় করতে দে। 3000 দিরহাম নিয়া
ওই গরিব মহিলার হাতের মধ্যে দিয়া বলেন, এতিম বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করে আমি এবার হজ করতে যাব না। টাকা গোলা দিয়া আসমানের দিকে তাকায় বলে, ওরে দয়ার মালিক, আমি তো হজ করার জন্য নিয়ত করছিলাম, আল্লাহ আমি যে ভালো কাজটা করেছি এটা তোমার জন্যই করছি, এটা দুনিয়ার কাউকে খুশি করার জন্য করিনি, কেউ জানেও না। আল্লাহ গো, মৃত্যুর পূর্বে তুমি আমার হজ করার তৌফিক দিও। আল্লাহ আমার ভালো কর্মটা তুমি কবুল করে নিও। আল্লাহর কাছে এই কাজটা এত পছন্দ হয়েছে, এত ভালো লাগছে, আল্লাহ এই ভালো কাজের উসিলায় ওই মক্কার 6 লক্ষ হাজির হজ কবুল করে নিছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ভালো কাজ অল্প ছোট হইতে পারে, এই জন্য আমরা নিয়ত করব, ছাড়ব না। আল্লাহর প্রিয় বান্দা হযরত বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি, যুগ শ্রেষ্ঠ এত বড় আল্লাহর ওলি, বাইজিদ জান্নাতে যাওয়ার পর তার প্রতিবেশী ঘুমের ঘরে স্বপ্নে দেখে বাইজিদ জান্নাতের ভিতরে বড় আনন্দ আছে। ঘুমের মধ্যে প্রশ্ন করে, বাইজিদ এত হাদিস পড়াইলা, জিকিরের হালকা দিলা, এত মুরিদ বানাইলা, এত ওয়াজ নসিহত করলা, তাহাজ্জুদ পড়লা, এত দিনের কাজ করলা, বাইজিদ আল্লাহ তোমার কোন কাজটা পছন্দ করছি? হযরত বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি বলে, এত নামাজ পড়লাম, এত তাহাজ্জুদ পড়লাম, ইস্তিগফার চাস্তের নামাজ পড়লাম, আল্লাহ এইগুলার জন্য আমার জান্নাত দেয় নাই। শীতের দিনে বাড়ির সামনে একটা বিড়ালের ছানা ঠান্ডার মধ্যে কষ্ট করছিল, ওই শীতের মধ্যে বাচ্চা বিড়ালটারে আমি আমার ঘরের মধ্যে নিয়া কাপড় দিয়ে পেঁচায়া একটু আরাম দিছিলাম, আর মনে মনে বলছিলাম, আল্লাহ এই বিড়ালের বাচ্চাটাও তুমি বেহুদা বানাই নাই, এই বিড়ালের বাচ্চাটাও তুমি কত সুন্দর করে বানাইছো, তোমার সৃষ্টি, এই জন্যই বাচ্চাটারে আমি একটু আরাম কইরা ঘুমাইতে দিলাম। ওই যে বিড়ালের বাচ্চাটারে ঠান্ডার মধ্যে আমি গরম কাপড় দিয়া কম্বলের মধ্যে জায়গা করে দিছিলাম, এই কাজটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, এই কাজটাও আমি আমার আল্লাহর জন্য করছিলাম। আল্লাহ আমাকে এটাকে কেন্দ্র করে জান্নাতি বলে ডাক দিছে, কন্যা সুবহানাল্লাহ। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে গুড়িয়া আমি দেশ বিদেশে, কুরআনের ময়দানে করলাম ঠিকানা। সবাই একটু মহাব্বতে দুইটা হাত উঠে ডাক দেন, ইয়া আল্লাহ। আর যারা মায়া লাগায় দিলটা নরম করে দুইটা ফুটে চোখের পানি ছাড়িয়া একটু ডাক দাও, ইয়া আল্লাহ। আয় আল্লাহ, হাতগুলা কবুল করিয়া নেন, জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দেন। মহাব্বত বলেন আমিন, আর যারা বলেন আমিন। আল্লাহ আজকের এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, সকলে বলে আমিন। আমার ভাইয়ারা, গত বছর এই মাহফিলে অনেকেই ছিল, এই বছর নাই। এই মহল্লা থেকে অনেকেই মৃত্যুবরণ করে চলে গেছে। আগামী বছর যে আমরা থাকবো এটার কোন গ্যারান্টি আমাদের আছে? হুজুরা বলেন না, গ্যারান্টি আছে? হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া, ও তুই মালিক রে বলিয়া। আমাদের সকলের মালিককে হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া, ও তুই মালিক রে বলিয়া।
ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ও তোর রেশমি পোশাক সোনার আংটি, ও তোর রেশমি পোশাক সোনার আংটি, নেবে স্বজনরা কুলিয়া, কিসের আশাই রইলি এমন মালিক রে বলিয়া। আমাদের সকলের মালিক কে? আল্লাহর ঘর মসজিদ। আমরা তো আল্লাহর জন্য এখানে আসছি। আমাদের হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আমাদেরকে যে রিজিক দিয়েছেন এই রিজিক দেওয়ার মালিক কে? যে সম্পদের মালিক আল্লাহ বানাইছে, সম্পদ দান করেছেন কে?